रब दी खेले खेले ओ रब दी खेले खेले, चुप माही चुप है रांझा, बोले क्या सुर है आजा, चुप माही चुप है रांझा, हाँ जा जा जा, मेरा बोल ही रहे आजा, मेरा बोल ही रहे आजा, रब दी खेले खेले ओ रब दी खेले खेले, ओ राना कुछ ना बोले ओ रब दी खेले खेले, चुप माही चुप है रांझा। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। জানি না কেন এই গানটা গাইতে ইচ্ছা করলো। এই গানটা লিরিক্সটা অনেকটাই ভুল, বাট তবু আর কি ভালো লাগলো, যার জন্য গাইলাম। আজকে হবে উল্লাস 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 উল্লাস। 7 বছর, 7 বছর, সাতো জনম কি, सातों जन्म की, ওই যে কথা আছে না, सात समंदर पार करके पीछे पीछे आ गए, मैं तेरे पीछे पीछे आ गए, दिल में मेरी जान, ओ दिल पे दरबान तेरा पीछे पीछे आ गए। এবার কথাটা হচ্ছে কে কার পিছে পিছে এসে গেছে, সেটাই হচ্ছে কথা। যাই হোক, সেটা বড় কথা না। 7 বছর কিন্তু টুকলি বামন কাটিয়ে দিয়েছে। এই বাড়ি ওই বাড়ি, বিয়ে করার আগে, বিয়ে করার পরে, এই সমস্ত অনেক কিছু নিয়ে হয়ে গেছে টোটাল 7 ইয়ার। কিন্তু সেই 7 বছরের বিয়ের সময় যারা ছিল সাক্ষী হিসেবে, সাক্ষী মানে কি, ওই বিবাহ সাক্ষী বা সঙ্গ দেয়া, একটা বিয়ে তো আর স্বামী স্ত্রী দুজন মিলে হয় না, অনেক সময় বন্ধু বান্ধব অনেক কিছু থাকে। এখানে কিন্তু বামুনের ভাই আর ভাইয়ের বউও ছিল, আমরা যেটা জানি এদের ভিডিও থেকে, বাট তাদের কোনো তোমার দেখা নাই রে। টুকলি একটা সময় বলেছিল না যে আমার দেওরের সাথে আমার খুব ভালো রিলেশন, খুব ভালো মানুষ, কিন্তু এই 7 জনম কি পার করে ফেললো, মানে 7টা বছর পার করে ফেললো। দেওরকে তো ইনভাইট করলো না, যাকে না করতে পারে, দেওরকে করতে পারতো, যাই হোক করলো না। দেখো, অনেকেই বলছে যে বাবা বর ছোট বউ বড়, এটা কিন্তু আজকাল কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আরও টুকলির এবছর সেলিব্রেশন দিচ্ছেটা অনেকগুলো কারণে বেশি। এবার কি কি কারণে বেশি দেখো, চারিদিকে সেলিব্রিটিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যে মহিলা বড় পুরুষ ছোট। ভাবো, একটা সেলিব্রিটি বিয়ে করেছে, সেটা হচ্ছে কিরকম, মানে তাদের বাড়িতে যেত, সিরিয়াল বা সিনেমা টিনেমার এইসবের সাথে যুক্ত, সিরিয়ালের সাথেই যুক্ত, সিনেমা খুব কমই দেখা গেছে। যাই হোক, সেই সূত্রে যাদের বাড়িতে যেত তার ছেলেকে মাথায় হাত দিয়েছে, বাবু বাবু করে ডেকেছে। 7 বছর না 9 বছরের ছোট, 9 বছরের ছোট, হ্যাঁ, তাকে বিয়ে করে নিয়েছে। ভাবো ভাবো, এই ধরো আমার কোনো বান্ধবী আমার বাড়িতে আসলো, কথার কথা বলছি, সে আমার ছেলেকে বিয়ে করে নিল, এটা মানা যায়? বলো, মানা যায়? কিন্তু না, সেলিব্রিটিদের মধ্যে হচ্ছে। আবার সেদিনই একটা বিয়ে করলো দেখলাম, হ্যাঁ, সে তারও আবার বর ছোট, বেশ ছোট, মানে ছেলে আর মায়ের মতন লাগছে, ঠিক আছে, বিয়ে করে নিল, ইচ্ছে তাদের, এখন স্বাধীন দুনিয়া, কেউ কিছু বলবে না। কিন্তু তো ও একটা মানুষ, ওই ব্যাপার আছে। আর এইসব বিয়েগুলো কতদিন টেকে সেটাও একটা দেখবার বিষয়। এইসব বিয়েগুলো যাই হোক, এদের কাছে বিয়েটা ছেলে খেলা। এসব বিয়ে কি বেশি দিন টিকবে? কারণ যে অল্প বয়সী ছেলেটা বিয়ে করবে, হয়তো সে কোনো একটা ভালোবাসা মোহ থেকে বিয়ে করেছে, তারপরে সেই মোহটা তো কেটে যাবে। যাই হোক, সেলিব্রিটিদের মধ্যে এখন এইসব ব্যাপারটা কিন্তু ভেরি কমন ব্যাপার। তাই টুকলি আর বামন মনে করছে যে নো টেনশন, নো চাপ, দুনিয়া যায় ভার মে। সেলিব্রিটিরা যদি এরকম বিয়ে করতে পারে, तो हम तुम कल कुठरी में बंद है,
और चाबी खो जाए। चाबी तो है तो दीदी के पास, दीदी घर आ जाए। চাবি হারিয়ে গেল কোনো ব্যাপার না, দিদি চাবি খুলে দেবে। সকালবেলায় ফুল টুল তোলা হয়ে গেল, তারপরে চায়ের সাথে কথা বলছে। এখন আবার আমার মতন হিন্দিতে কথা বলার স্টাইল করছে। বলি শোন না, এত কপি করেও কিছু হবে না, বুঝলি? এইটা হচ্ছে আমার রক্তে আছে। আমি যে হিন্দিটা বলি না, এইটা আমি শিখেছি ঠিকই, রক্তে আছে। তুই যতই হিন্দি করতে চাস, হবে না আমার সাথে, পাল্লা না দেয়াই ভালো। যাই হোক, ও আবার পাল্লা দেবে। বলছে রাত মে কুছ হ্যায়, কুছ মে হ্যায়, কুছ হ্যায়, क्या है, क्या है, कोई आ रहा है, कौन आ रहा है? ओ सात भाई टन टा 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 टा। ভাবো, ভাবো, মানবী আসলো না, যার কাছে খাতা লিখতে যায় সে ভি আসলো না। দিদিকে খাইয়ে দাইয়ে আর নিমন্ত্রণ করলো না। দিদির জন্য ওই মিষ্টির প্যাকেটটি বরাদ্দ, দিদির কপালে আর বিরিয়ানি জোটেনি। যাই হোক, সেটা বড় কথা না। মানসী তো আসতেই পারলো না, আর মানসী এই বাড়িতে একদিনও আসেনি। ওই সাত ভাই টানটানাই বেশি আসে, আর সাত ভাই টানটানা এসেই যেন একটা জাপড় দেয়। সাত ভাই টানটানা না আবার একটু জাপড়ের দোষ আছে, খালি জড়াজড়ি করে, খালি জড়াজড়ি করে। বলে ওই জাপড় দিতে দিতে কোন দিন না আমার বামুনকে জাপিয়ে ধরে। তো যাই হোক, কথা হচ্ছে সে আবার হলুদ পড়েছে, বলছে ম্যাচিং ম্যাচিং। বলি এটা ফ্লপড না, মানে কি বলবো, সিনেমাটা ফ্লপড সিনেমা, বুঝেছো? হ্যাঁ, ফ্লপ সিনেমা, ঠিক আছে? কারণ এর আগে আমরা দেখেছি টুকলির কলকাতায় যে বৌদি আছে, হ্যাঁ, তার সাথেও এরকম ম্যাচিং করে পড়েছে, বামুনের সাথেও ম্যাচিং করে পড়েছে, পড়ে বলেছে এটা ইনসিডেন্ট একদম আমরা জানতাম না, হঠাৎ করে হয়ে গেছে। ওই হলুদটা দুজনে ডিসাইড করেছে যে আজকে হুল্লোর পার্টিতে তোমার হলুদ কুর্তি আছে, আবার টুকলি শোনাচ্ছে তোমার এরকম সেম আছে না। তা পড়তে দুজন ওই হলুদ পরে একটু রাসলীলা করতে এসে ওই নাচতে, ঘরের মধ্যে একটু গান চালিয়ে দিয়ে কমলা সুন্দরী, ঠিক আছে, কমলা সুন্দরী গানটা নাচতে, নাহলে সাত ভাই টানটান নাচটাই করতে। যাই হোক, তারপরে চিপস আর কোল্ড ড্রিঙ্কসের পার্টি। ও বাবা, এদের তো আবার কোল্ড ড্রিঙ্কস এরকম ছোট লোকদের মতো না খেলে হবে না, যেন মদের পার্টি হচ্ছে, এরকম করে খেতে হবে, এরকম হুল্লোড়, মানে এই হুল্লোড়টা বলতে হবে। যাই হোক, এই হুল্লোড়ের সংখ্যা তো অনেক ছিল। শ্বশুরবাড়িতে কতজন ছিল তোমাদের বলছি, 5 জন। আর হ্যাঁ, শ্বশুর শাশুড়ি ননদ 2 মেয়ে, 5 জন, আর বামুনরা 2 জন মিলে 7 জন ছিল, ঠিক আছে? আর তারপরে ওই পার্টি আসলে 9 জন, সে কমতে যাই হোক, এখন হচ্ছে সাত ভাই টানটানা 2 মেয়েকে নিয়ে দেখা চায়। এই সাত ভাই টানটানা, আমাকে একটা থ্যাঙ্কস টুকবি, বুঝেছিস? এই যে গিলতে পেরেছিস বিরিয়ানি আমার জন্য। আমি তো কবে থেকে বলেছি নতুন বাড়ি হওয়ার পর থেকে যে ওদের কেন খাওয়াচ্ছে না, হ্যাঁ, জন্মদিনে কেন খাওয়াচ্ছে না, ওই জন্য আমি বলেছি এই লোক লজ্জায় বিবাহবার্ষিকে তাই খেতে পেরেছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, সেই বিরিয়ানিগুলো দিচ্ছিল বাবা কেমন করে, একটা করে আলু, একটা করে ডিম হাত দিয়ে তুলে। কেন রে, চামচ নেই? এই নাকি তুই খুব বড়লোকস, তুই খুব শিক্ষিত, তুই খুব রুচিশীল ভলাগার, তা তুই এরকম হাত দিয়ে কেন দিচ্ছিলিস? হাতা দিয়ে তো দিতে পারতিস, চামচ দিয়ে দিতে পারতিস না, একটু টাইম লাগতো। তুই তো ওরা আসার আগেই মাংস আর ডিমগুলো তুলে রেখেছিস, যাতে কারোর পাতে বেশি না পড়ে, সব সমান পড়ে। ঠিক আছে, তাহলে চামচ দিয়ে না দেওয়ার কি ছিল বাবা? তো যাই হোক, কথা হচ্ছে অনেকেই বলেছে যে ছেলে মেয়েকে ফেলে কি করে এত উল্লাস করে। হ্যাঁ, দেখো, মেয়ের নয় বিয়ে হয়ে গেছে, ছেলে কি খাচ্ছে না সেটার কোনো চিন্তা নেই, শুধু উল্লাস। হ্যাঁ, তো কথা হচ্ছে এই কিছুদিন আগে অভিনয় করেছিল না, হ্যাঁ,
যে আমি চিকেন কিমা কেন খেতে পারি না জানো, আমার ছেলে খুব ভালোবাসে। কিরে, চিকেনের বিরিয়ানিটা গবগবিয়ে তো গিললি, ছেলের কথা মনে পড়েনি? আর আগে তো বলতিস আমরা বিরিয়ানি কেন খাই না জানো? জানো কারণ বামনের দিদির 2 মেয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমার হাতে, তাই বিরিয়ানি করলেই ওদের কথা মনে পড়ে। তাই সব নেগেটিভিটি দূর করে এখন মনে শুধু উল্লাস আর ফুর্তি। হ্যাঁ, চারিদিকে দেখছে সেলিব্রিটিরা এরকম করে বিয়ে ফিয়ে করছে, সবই বয়সে ছোট, সেই দেখে টুকলি উদযাপন করার ইচ্ছেটা আরও, শক্তিটা আরও বেড়ে উঠেছে, চাগড়িয়ে উঠেছে। তার জন্য বিরিয়ানি দিয়ে উল্লাস। যাই হোক, তাও কিছু পয়সা খসিয়েছে। হ্যাঁ, পয়সা যখন খসিয়েছে গিফটও তো পাবে নাকি? পয়সাও উঠে গেছে। দিদিকে মিষ্টি দিয়েছে, দিদি একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছে। এবার 7 ভাই টানটা মানবী আবার যার বাড়িতে গেছে 3 জনের থেকে 3খানা গিফট ও গাবিয়ে নেবে। তারপরে আবার বাড়িতে বাবুটার ও বলবে কি বিরিয়ানি খাইয়ে কেমন। তো যাই হোক, চিপস আর ওই কোল্ড ড্রিঙ্কসদের শুধু উল্লাস। ওইসব মল টল থেকে জিনিসপত্র কিনে এনেছে সেটাও দেখিয়ে দিয়েছে। আর টুকলি এখন বড় লক্স, বুঝতে পেরেছো? সবসময় আমি বলি, হ্যাঁ, এখন জায়ের সাথে পাল্লা দিচ্ছে, বুঝতে পেরেছো? যার কাছ থেকে নাইটি নিত না, যা আগে নিত না, ও নিত, সে নাকি কি লাগিয়েছে ভাগিয়েছে, তার কাছ থেকে এখন যা নাইটি নেওয়া শুরু করেছে, ও এখন নাইটি নেওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক আছে? ওরে বাবা, বামনের, বুঝতে পারছো, বামনের অফিসের এরকম ডাক চলে আসছে, বামন খাবে সবে। সেই সময় বামনকে বলছে, আসো বামন, আমাকে এই করো ওই করো। মানে সানডের দিন যে ছুটি, সেই দিনও বামনের ডাক পড়ে গা, তাও আবার রাতে। তাই টুকলি বলল, যাও তাহলে। টুকলির তার ইচ্ছা করে না পাঠাতে কি ইচ্ছা করে? বাড়িতে শুধু হুল্লোড় পার্টি চলছে। তাও বামনকে বললো, যাও তাহলে, ডাকছে যখন যাও। তারপরে কানা রাতে এসে দুটোই মিলে খেয়েছে। সবই বাবার ইচ্ছে। বাবাও তো জানে যে কি, মানে ছেলে মেয়ে ফেরলে যে উল্লাস পার্টি করছে, তাই বাবা কাট করে দিয়েছে, বুঝেছো? 7 ভাই টানার স্বামীকে দেখলাম এই প্রথমবার, মেয়েগুলোকেও দেখলাম। যাই হোক, ভালো, ঠিক আছে। কে আবার বলছে 7 ভাই টানা সব সময় সব ইয়েতে থাকে পাশে, ভালো থাকলেই ভালো। 7 ভাই টানা নিশ্চয়ই একটু ব্যামো আছে, হয় মাথার ব্যামো, নয় কোনো একটা, মানে জীবনে একটা না পাওয়ার কিছু একটা ব্যাপার আছে 7 ভাই টানার মধ্যে, নাহলে সাপোর্ট করে। 7 ভাই টানার মধ্যে মাতৃত্ব বোধ আছে। এমনি যখন আসে মুড়ি খায়, কিন্তু বিরিয়ানি নিয়ে, 2 মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে, পুরো ভরা সংসার নিয়ে 7 ভাই টানা খেলো। ওদিকে মানবীয়, তার স্বামী অসুস্থ, সে আসলো না, তা আসলোই না। আর আমাদের টুকলি, স্বামী তো চুলের দুয়ারে গেছে, স্বামীর কথা তো এখন আর মুখেও আনে না। যাই হোক, এখন বামুনি হচ্ছে ওর হর্তাকর্তা। সন্তান ছেড়ে কি সুন্দর অপরের সন্তানকে খাইয়ে হুল্লোড় করছে। এটাই তোর ভূমিতব্য, এইটাই তোর কপালে আছে। সত্যি তোর লজ্জা বলে কিছু নেই, বল দেখি। যাই হোক, তাও কিছু পয়সা খসাতে পেরেছি আমি। হ্যাঁ, আমার কথাতেই তো খাওয়ালো, আমার কথা রেখেই খাওয়ালো। আমি তো সবসময় বলি, এই যে হাতটা খুললো, এই হাতটা খোলার খুব দরকার ছিল। ভালো, খুব ভালো। আমার খুব আনন্দ হয়েছে, যার কারণ হচ্ছে আমাকে খাওয়ালো না তো কি হয়েছে, আমার কথা শুনে অন্তত পয়সা খসিয়ে পকেট থেকে পয়সা বের করে খাইয়েছি, এটাতেই আমার তৃপ্তি। হ্যাঁ রে বামন, আমার খাওয়া কিন্তু ডিউ রয়ে গেল, ইয়াদ রাখনা বামন তুম।